হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। এখন বাজে সকাল 8:30। মনে হচ্ছে যেন বেলা 12টা বাজে। এত রোদের তাপ। বৌমা গেছে বাচ্চাকে স্কুলে দিতে। যা গরম পড়েছে, মনে হচ্ছে বোধহয় আগের থেকেই ছুটি দিয়ে দেবে, অনলাইন ক্লাস হবে হয়তো। সত্যিই বাচ্চাদের খুব কষ্ট। এই জামা কাপড় পরা, জুতো মোজা পরে এরকম গরমের মধ্যে, তারপর তো আসার সময় রাস্তায় গরম লাগছে। কারণ এখানে একটা স্কুলেই আছে পুরো এসি, তাছাড়া সব স্কুলেই সাধারণ ফ্যান চলে, প্রাইভেট স্কুলগুলোতেই। সুতরাং মনে হয় ছুটি পড়ে যাবে। ছুটি পড়লেই ভালো হয়, বাচ্চাটা নাহলে অসুস্থ হয়ে যেতে পারে। তাহলে বন্ধুরা, এই গরমে ভালো আছেন তো? ভালো থাকবেন, বেশি করে জল খাবেন। সকালবেলায় খালি পেটে খানিকটা জল খেয়ে নেবেন, আমি যেরকম খাই। যাই হোক, আমি এই গরমে সুস্থ থাকি। সিজন চেঞ্জের সময়, যখন সিজনটা চেঞ্জ হয় তখন আমার শরীরটা খারাপ করে। আমার যে অ্যাজমার ধারটা, এটা হচ্ছে অ্যালার্জিক। যাই হোক, সকালবেলাটা তাও মোটামুটি গরমটা একটুই থাকে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। তারপর দেখা হবে আবার। রান্নাঘরের দিকে যাচ্ছি। 10টা 10:30টার মধ্যে রান্নাঘরের পুরো কাজ শেষ করে ফেলবো, ইচ্ছে আছে 10টার মধ্যে। দিয়ে চান করে, সব সময় তো আর এসি ঘরে বসে থাকা যায় না, তাতে তো আবার অন্য রোগ ধরে যাবে। প্রচণ্ড গরম। তবে আমি তো সেকেন্ড ফ্লোরে থাকি, ওপরে ঘর আছে। দরজা জানলা বন্ধ করে পর্দা টেনে দিই। ঘরগুলো অতিরিক্ত গরম লাগে না। গরম তো লাগে বটেই, এত গরম। আচ্ছা চলুন, এরপর দেখা হবে। ওটা বন্ধ করি। রান্নাঘরে আমি আসলাম। আসার সঙ্গে সঙ্গে দেখি বাজার নিয়ে এসছে বাড়ির কর্তা। এই যে কাতলা মাছ আর মাংস একটু আগের ছিল, আজকে ওটা করব। মাছের ডিম, বেলে মাছ, অনেকদিন হয়ে যাবে আমাদের এতে। এরপর রান্না বসালাম। একটা নতুন ধরনের রান্না করলাম, বেগুন দিয়ে, টক দই দিয়ে, কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, দইটার মধ্যে শুকনো লঙ্কা দিয়ে আগে বেগুনটা ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে নুন মাখিয়ে, আমি হলুদ মাখাই না, তাহলে ওটা কালো কালো হয়ে যায়। নুন মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কা, সর্ষে, কারি পাতা দিলাম। তারপর এই টক দইটা লঙ্কা গুঁড়ো দিয়ে তুলে রেখেছি, নুন মিষ্টি দিয়ে দিই, যতটুকু লাগবে দিয়ে ওইটা একটুখানি কষিয়ে, দইটা দিয়ে আবার দই দিয়ে বেশি কষাতে নিই, তাহলে দইটা কেটে যায়। সিম করে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এরপর ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। নুন মিষ্টি ঝাল, এটা খুব ভালো হয় খেতে, আপনারা করে দেখবেন, খুব ভালো হয় এই গরমে। পটলের থেকে আমার তো এই বেগুনে এরকম করে করলে অনেক ভালো লাগে। পটল এখন আর ভালো লাগে না, এত বাজে লাগে। আর পটল পোস্ত করলে তাহলে। এই মাংস একটু ছিল, ওটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, নিয়ে বাড়ির কর্তার জন্য মাছের ঝোল করে রেখেছি। আর এই মাংসটা করব, বাচ্চা খাবে আর আমরা শাশুড়ি বৌমা খাবে। মাংসটা আগে মেখে নুন হলুদ আর রসুন দিয়ে মেখে সামান্য তেল দিয়ে কুকারে দুটো সিটি দিয়ে নেব। এইভাবে রান্না করলে আমার সুবিধা হয় এবং খেতেও ভালো হয়। মশলাটা ভালো করে কষানো যায়। সেদ্ধ বসিয়ে দিলাম কুকারে। কুকারের জলটা একটু সামান্য জল দিতে হয়, বেশি জল দিলে আবার মুশকিল হয়। মাংস একটু জল দিতে
দিয়ে কুকারে সিটি দিয়ে নিলাম। দিয়ে কড়াতে তেল বসিয়েছি, বসিয়ে পেঁয়াজটা খুব কমই দিয়েছি, মাত্র দুটো ছোটো ছোটো পেঁয়াজ দিয়েছি। দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজবো। এরপর তেলটা গরম হলে একটু গরম মশলা আর জিরে, আর এটা দেখছেন তো, এটা দারচিনি পাতা, তেজপাতা না কিন্তু দারচিনি পাতা দিয়েছি, আর একটু এলাচের একটু করে দেওয়া হয়েছে ফোড়নে। তারপর পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন লালচে হয়ে আসবে তারপরে দেব জিরে, ধনে, আর লঙ্কাটা আগেই দিই না, লঙ্কা ছাড়া নাতির জন্য তুলে রাখবে, তুলে ওটা আবার আরও একটা সিটি দিয়ে রাখবে। তাই এখন এমনি কষিয়ে যখন কষানো হয়ে আসবে নাতিরটা তুলে তারপর এটার মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে টেবিলে সব খাবার ছড়িয়ে দিয়েছি, রান্নাঘরে চাটনি, ডাল এই দুটো হয়ে গেছে। চাটনি ডালগুলো টেবিলে দিয়ে দিয়েছি। এত গরম, গরমের মধ্যে মাংসটা ছিল তাই করেছি। এইদিকে আবার যে গোলাপ জামুন করেছিলাম, বৌমা বাচ্চাকে আনতে যাচ্ছে, বললাম ফ্ল্যাটেরই একটা ঘরে দিয়ে আসতে। ওই শিশিরটা ভদ্রমহিলার ছিল আমার কাছে, কাচের শিশির তো এখন কম থাকে, পাঠিয়ে দিচ্ছি। খালি তো দেওয়া যায় না, কটা গোলাপ জামুন ভরে পাঠিয়ে দিলাম। তো বৌমা আসলো, এসে গ্লুকন-ডি করে নিল। আমি বললাম তুমিও এক গ্লাস খেয়ে নাও, আমাদের মধ্যে এসছো। বাচ্চাটাও খেয়েছে। এরপর বাচ্চাটার জন্য ওর দাদু একটা ডাব এনে রেখেছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, কারণ বাইরে থাকে ডাবের জল গরম হয়ে যায়। ডাবটা খাইয়ে দিল। তারপর আবার সে বাচ্চার কাজেই তো কত, এখন ওকে বসে খাওয়াবে, যে ভাত মাখছে, ভাতটা মেখে এখনও নিজে হাতে খেতে পারে না। ওইদিকে নাতি খাচ্ছে, এদিকে দাদু বসবে, দাদুর ভাত বেড়ে দিলাম। আর এই আমার ফাইনাল লুক রান্নার। বেগুন, দই বেগুন, মাংস, মটন, আর কালকে শুক্তো ছিল সেই শুক্তো, আর একটু আমের ঝোল করেছি, পাতলা ঝোল। এটা খাওয়াও শরীরের পক্ষে ভালো। এটা আমাদের 2 দিন হয়ে যাবে। নাতি তো আর এটা ভীষণ ভালোবাসে। আর ডাল কম্পালসারি বেশি করে রেখেছি, 2 দিন হয়ে যাবে। রান্নাঘরে যত কম থাকা যায়, যা গরম। এখন বাড়ি খাওয়া হলে আমরা খাবো। আমি চান করে নিয়েছি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে এই যে এসি চালিয়ে রেস্ট নিচ্ছি। এসি আর বন্ধ করলাম না, একটা চাদর একটু গায়ে দিয়ে নিয়েছি, যদি ঠান্ডা লাগে। আর রাত্রিবেলা একটা ডোহর নিয়ে শুই, ভোরের দিকে একটু ঠান্ডা লাগে তো এসি চালানো থাকে। আপনারা কি করছেন? আপনারাও নিশ্চয়ই রেস্ট করছেন। আমি ঘুমোই না, ওই একটু সঞ্চয়িতাটা পড়ি, সঞ্চয়িতার কবিতা, আমার একটু কবিতা পড়ার শখ আছে। তারপর সামনে তো 25শে বৈশাখ আসছে, সেই জন্য সঞ্চয়িতাটা নিয়ে নিলাম, সঞ্চয়িতাটা পড়ছি। তা ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। এসি চালালে তো আর গরম লাগে না, বরং বেশিক্ষণ চলতে থাকলে ঠান্ডা লাগে। এসি চালিয়ে আমি একটু পাখাও চালিয়ে রাখি, অল্প ইয়েতে পাখাটা চালিয়ে রাখি, বেশি স্পিড দিই না, তাহলে ঘরটাও ঠান্ডা থাকে। এরপর আর দরজা জানলা খুলি না,
সন্ধে রাত্রি পুরোই ঠান্ডা থাকে, আবার রাত্রে খাওয়া দাওয়া করে এসে আবার এসিটা চালাই, হাই ইয়েতে দিই, ওই ঠান্ডাতেই আমার হয়ে যায়। তা আমার খাওয়া দাওয়া রান্নাবান্না সব দেখলেন, কমেন্টস করবেন। আমার আর কি, এই তো জীবন, বয়স হলে যা হয়। আমরা তো বাইরে বেরিয়ে এত ভিডিও করতে পারি না, বয়স হয়ে গেছে। ছেলে আসবে শনিবার দিন, যদি স্কুল ছুটি পড়ে যায় তাহলে তো আবার ওদের হয়তো নিয়ে চলে যাবে, ওরা থেকে আসবে আবার কদিন ওখানে, তখন তো সেই আবার বুড়ো বুড়ির সংসার হয়ে যাবে। এখন দেখি আসুক ছেলে কি বলে। এই এখনই তো একটু যেতে পারবে ছুটি ছাটায়, এরপরে তো আর পারবে না, প্রাইভেট টিউটার রাখলে তো আর পারবে না। দেখি কি করে, আসুক, শনিবার আসবে, রাত হবে আস্তে আস্তে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন তো চারদিকে ভোটের বাজার, মিছিল, স্লোগান, মিটিং বিভিন্ন জায়গায়। আমার এই বাড়ির সামনেই সব দলই মিটিং করবে, দেখা যাক কে মসনদে বসে। আর আমাদের মধ্যবিত্তের তো একই জীবন চলবে, আমাদের কথা আর কে চিন্তা করবে, সে যে দলেই আসুক। তাহলে এখানে শেষ করছি। নমস্কার, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে, বাচ্চা এবং বাড়ির বয়স্কদের প্রতি খেয়াল রাখবেন। আমি তো নিজে বয়স্ক হয়ে সবার প্রতি খেয়াল রাখছি, এখনো রাখতে পারছি আর কি। নিজেও সাবধানে থাকি যতটা পারি। বাই।